আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে সেই গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটি হলো বীজগাণিতিক রাশি। এই যে আমাদের এই চ্যাপ্টারটা একটি বেসিক লেভেলের চ্যাপ্টার। যদি আমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে না বুঝি, আমাদের পরবর্তী যে ম্যাথগুলো আছে বা পরবর্তী চ্যাপ্টারগুলো আছে এগুলো আমরা কম বুঝবো বা পারবো না। তাহলে এটা আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। তাহলে আমাদের 9-10 বলো বা যে কোনো ইয়ারে যে কোনো ক্লাসেই বলো না কেন, আমাদের ম্যাথগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা চলো দেখি, আমরা টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে আমাদের কি হবে, অঙ্কগুলো সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা প্রথমে টাইপ 1 শুরু করব। টাইপ 1-এ আমরা নির্ণয় করব বর্গ। কি বর্গ নির্ণয়। ঠিক আছে ভাইয়া, দেখো তোমরা একটু নোট করো, বেশি জানার প্রয়োজন নাই। আমি যেভাবে বলবো সেভাবে তোমরা একটু দেখলে তোমাদের মুখস্থ করতে হবে না, এক কথায় সেকেন্ডে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে দেখব বর্গ নির্ণয়। আমরা সাধারণত গুণ করতে পারি, তাই না? আমরা যে দুইটা রাশি গুণ করি, a প্লাস বি ইন্টু a প্লাস বি, এই যে দুইটা রাশি আমরা গুণ করব, আমরা তো সবাই গুণ করতে পারি। তাহলে আমরা কিভাবে গুণ করব? আমরা প্রথমে এ রাশি দ্বারা এ রাশিকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করব, তাই না? তারপর এটা দ্বারা একে গুণ করব, তারপর এটা দ্বারা একে গুণ করব। তাহলে দেখি আমরা গুণ করি। তাহলে এ দ্বারা একে গুণ করলে কি হয় ভাইয়া? এ স্কোয়ার। এ দ্বারা বিকে গুণ করলে কি হয় ভাইয়া? এ আর বি গুণ করলে এ বি হয়। প্লাস, কেন প্লাস দিলাম? এর বি সামনেও প্লাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে এ আর বি গুণ করলে কি হবে? এ বি। সেম, তাহলে বি আর বি গুণ করলে কি হবে? প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো এ প্লাস বি কয়টা আছে এখানে? আমরা এ প্লাস বি দুইটা, তাহলে এ প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস এ বি কয়টা আছে এখানে? দুইটা, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। এই যে ভাইয়া এখানে পাওয়ার কত? 2, তার মানে এটা আমাদের বর্গ, আর বর্গ মানেই হলো 2। তাহলে আমাদের একটা সূত্র আমরা ক্রিয়েট করলাম, কি হবে? দুইটা রাশি গুণ করে একটা মান বের হয়েছে, সেটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বা ওয়াল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এখন দেখো আর একটা সূত্রের প্রয়োজন আছে, আমরা সেটা কীভাবে বের করি? এখানে তুমি বি ইজ ইকুয়াল টু মাইনাস বি বসাও। মাইনাস বি বসালে কি আসে দেখি? মাইনাস বি এখানে বসাবো, তাহলে দেখো এ প্লাস মাইনাস বি, তারপর কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার বসালাম। আমি যেখানে যেখানে বি পাবো সেখানে সেখানে মাইনাস বি বসাবো। তাহলে দেখি এ স্কোয়ার প্লাস 2a, তাহলে মাইনাস বি বসালাম বি এর জায়গায়, প্লাস মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি আসে ভাইয়া? দেখো দেখি, এ প্লাস মাইনাসে কত হয়? মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস, এই যে মাইনাস আর প্লাসে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই মাইনাসের পর স্কোয়ার মানে কয়টা? দুইটা মাইনাস, আর দুইটা মাইনাস গুণ করলে আমাদের কি হয়? মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এটা আমরা একটা পেলাম, এটা আমাদের একটা সূত্র, এই যে এইটা একটা আমাদের সূত্র। তাহলে আমাদের কয়টা সূত্র আমরা পেলাম বা কয়টা সূত্র আমরা প্রতিপাদন করলাম? দুইটা। এই যে ভাইয়া এই দুইটা সূত্র দিয়ে আমরা টাইপ 1টা কমপ্লিট করব। টাইপ 1 করব, টাইপ 2 করব। ঠিক আছে, তাহলে সূত্রগুলো তোমরা তো উঠাই নিছো, এখন আমি মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমি এখন ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো আজকে একটি ক্লাসে আমরা কি করব? একটি ক্লাসে এই চ্যাপ্টারটা 3.1টা শেষ করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, অঙ্কগুলো করতে থাকো। তাহলে আমি এগুলো সূত্রগুলো একটু বামে লিখে নেই, ডানে লিখে নেই। এ প্লাস বি সমান স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু সূত্র মুখস্থ করি নাই, আমরা সূত্রগুলো বের করছি, শুধু এ প্লাস বি থেকে এ মাইনাস বি বের করছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম অঙ্ক একটা নেই, প্রথম একটা বইয়ের অঙ্ক নেব আমরা। 2a প্লাস 1 নাম্বার 2a প্লাস 3b। এখন বলছে এটার বর্গ নির্ণয় করো। বর্গ মানে অবশ্যই আমাকে স্কোয়ার দিতে হবে, স্কোয়ার মানে বর্গ। এটাই যেগুলো আমরা কি লিখতে পারি? আমরা এখন এটাকে কি ধরবো? এই পুরাটাকে এ ধরবো, এই পুরাটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে অবশ্যই এ প্লাস বি
অল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের এ কোনটা ভাইয়া 2a, তাহলে 2a পুরাটা মিলে এ ধরছি, এ স্কোয়ার প্লাস সূত্রের 2 বসালাম। বি কোনটা, এই কী বলে 2a কোনটা বসাবো 2a, তারপর বি কোনটা বসাবো 3b প্লাস বি স্কোয়ার, বি কোনটা ধরছি 3b পুরাটাকে বি ধরছি, তাহলে 3b স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি এটা ধরতে পারি এবং মান বসাতে পারি অঙ্ক বের হবেই, কোনো না কোনোভাবে বের হবে। তাহলে 2a এর পর স্কোয়ার, তাহলে 2 এর পর স্কোয়ার মানে কত 4, এর পর স্কোয়ার মানে কত 4a স্কোয়ার প্লাস, তাহলে 2 দুগুণ 4, সংখ্যাগুলো গুণ করে নেব, 2 দুগুণ 4, 3 দুগুণ 3 4 12, তাহলে 12 এ আর বি গুণ করলাম এ বি প্লাস 3 এর পর স্কোয়ার মানে কত 9 বি স্কোয়ার। ঠিক আছে, এই যে যেটা বের হলো এটাই আমাদের কি অ্যান্সার। আর এগুলো আমি শুধু ধরে নিয়েছিলাম, এগুলা তোমাদের বোঝার জন্য লিখলাম, তোমাদের লেখার প্রয়োজন নাই, তোমরা এটা ধরে নিবা এভাবে। তাহলে আমি প্রথমেরটা এ ধরলাম, 2 এটা মিলে এ ধরছি, 3bটা মিলে বি ধরছি, তাহলে আমি সূত্র ইউজ করছি, মান বসাইছি, আমাদের বের হয়ে আসছে। তাহলে আমাদের প্রথম অঙ্ক ডান। এবার দ্বিতীয় অঙ্কতে আসি। 2 নম্বর, যদি আমি একটা অঙ্ক নেই, a প্লাস 1/a এর বর্গ নির্ণয় করব আমরা। বর্গ নির্ণয় করলে আমরা এই যে এটাকে আমরা এ ধরবো, ঠিক আছে, তাহলে আমরা সূত্র ফালাই, a প্লাস বি অল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বসাইলাম, বি কোনটা ধরছি 1/a, এটা মিলে কি আমরা বি ধরছি, তাহলে অবশ্য 1/a বসাবো, বির জায়গায় 2ab প্লাস বি স্কোয়ার 1/a অল স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া এ স্কোয়ার প্লাস এই যে এটা হলো গুণ অবস্থায় আছে না, যদি গুণ অবস্থায় থাকে উপরে যে থাকবে নিচে যদি সেটাই থাকে তাহলে সেটা কাটাকাটি গিয়ে 1 থাকে, তাহলে 2 1 2 প্লাস 1/a, তাহলে 1/a স্কোয়ার। এটাই হলো আমাদের কি অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। যদি একটু সাজায় গোছায় লিখতে চাও এইভাবে লিখতে পারবা, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2, এই যে এটাই। তাহলে আমাদের দুইটা অঙ্ক শেষ হলো। এখন দেখো আমাদের এখানে প্লাস থাক মাইনাস থাক যেটা থাক না কেন আমরা শুধু মান বসাবো। তাহলে এগুলো একটু মিশে দেই ভাইয়া, দেখো দেখি, মিশে দিলাম। এখন আর একটা অঙ্ক নেই, এবার মাইনাসের অঙ্ক নেই, তাই না? যদি মাইনাস নেই তাহলে কি হবে, মাইনাস নিলে 3 নম্বর এ বি মাইনাস সি, আচ্ছা মাইনাস নিলাম, সমস্যা আছে, সমস্যা নাই। তাহলে এ বি মাইনাস সি স্কোয়ার সমান, এখন দেখো আমরা কি ধরবো, প্রথমে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে আমি মান বসে দেই। তাহলে এ বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ কত ধরছি এ বি ধরছি প্লাস বি 2ab সি ধরছি প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটাকে ভাঙিলে মানে স্কোয়ারটা যদি ভিতরে গুণ করে তাহলে কী হবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2abc প্লাস সি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দেখো কত সুন্দর 1 থেকে 2 লাইনে আমাদের অঙ্ক বের হয়ে আসতেছে। তাহলে আমরা পারবো না ভাইয়া সবাই? অবশ্যই পারবো, সবাই আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের বইয়ের আর একটা অঙ্ক আমি করে দেই, সেটা হলো 3টা কি, যখন তোমাদের আসবে x প্লাস 2y, আচ্ছা দেখি 2y প্লাস 4z, এরকম মনে করো 3টা দিয়ে দিছে। আমরা তো 2টা সূত্র শিখছি তাই না, যখন 3টা দিয়ে দেবে তোমরা তখন বর্গ কীভাবে করবা দেখো দেখি। বর্গ করার নিয়ম হলো আমরা 2টা জানি, আমরা 2টা দিয়েই করবো। 2টা দিয়ে কীভাবে করবো, আমরা প্রথমে হয় এই 2টা ধরে নেব, না হয় এই 2টা ধরবো একটা, এখানে একটা ধরবো, না হয় এই 2টা ধরবো, এখানে একটা ধরবো। এখন যে কোনো যেটা ইচ্ছা তোমাদের সেটা করবা। দেখো আমি কীভাবে লিখতে পারি, তাহলে x প্লাস 2y, এটা আমি একটা ধরলাম, এটা হলো রাখলাম, প্লাস কোনটা 4z তারপর স্কোয়ার। আমি এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। এখন আমি এ প্লাস বি অল স্কোয়ার সূত্র ইউজ করবো, এই স্কোয়ার, তাহলে এক্স প্লাস 2y স্কোয়ার, কারণ আমি পুরোটা মিলে কি ধরছি এ ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ কোনটা এক্স প্লাস 2y, এ বি কোনটা 4z, 2ab প্লাস 4z বি স্কোয়ার মানে 4z স্কোয়ার। তাহলে দেখো এটা আবার আমাদের সূত্র কি পড়ছে, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র, এ কোনটা এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2y প্লাস 2y এর পর কী হবে স্কোয়ার হবে, প্লাস এটা দেখো কোনো কিছু আছে 2 দিয়ে গুণ করে দেয়, তাহলে 2x 2 আর x গুণ করলে 2x প্লাস 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 প্লাস, তাহলে 2 দুগুণ 4y, ঠিক আছে। আচ্ছা এটা হলো কি হবে
আরও তো আছে এখানে 4z আছে না, তাহলে আমাদের গুণটা এভাবে হবে না, এইভাবে হবে। দেখো 4z আছে, তাহলে 4z আর 2 গুণ করলে 4 2 8, 8z x, তাহলে 8xz প্লাস 4 2 8, 8 2 16, 16 কত yz, ঠিক আছে, প্লাস 4 এর স্কোয়ার মানে কত 16z স্কোয়ার। তাহলে এটা আমরা এখন কি করব, এক্স স্কোয়ার কয়টা হচ্ছে তাহলে দেখো দেখি, এক্স স্কোয়ার তো একটাই, তাহলে এগুলা সাইডে লিখি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারগুলো এক জায়গায় করি, প্লাস 2 এর স্কোয়ার মানে কত 4y স্কোয়ার প্লাস 16z স্কোয়ার। তারপর দেখো এখানে কি আছে 2 2 4xy, তাহলে 4xy প্লাস 16yz, 16yz প্লাস 8xz, ঠিক আছে, যা বের হয়েছে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো যখন 3টা থাকবে আমরা কি করব, দুইটা করে, দুইটা আর একটা নিব, অথবা প্রথমে 2টা নিতে পারি অথবা শেষে 2টা নিতে পারি। আমরা যে কোনো কিছু একটা পথ অবলম্বন করব। এটা হলো আমাদের a প্লাস বি অল স্কোয়ারের সূত্র ইউজ করে এবং a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র ইউজ করে আমাদের টাইপ 1টা কমপ্লিট হলো। এখন টাইপ 2টাও এই সূত্র দ্বারাই কমপ্লিট হবে, সেটা হলো আমরা এখন দেখব। আর একটা জিনিস বলে দেই, যদি এগুলাতে মাইনাস আসে, এগুলাতে যদি মাইনাস আসে তাহলে আমরা সেভাবে মাইনাস করে নেব, মাইনাসের সূত্র ইউজ করব, ঠিক আছে। এটা হলো a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সূত্র। আর একটা আছে সেটা আমি শেষের দিকে তোমাদের বলে দিব যে এটা এভাবে ডাইরেক্ট করা যায়, ঠিক আছে, এটা ডাইরেক্ট একটা সূত্র আছে। তাহলে আমরা নেক্সট টাইপে চলে যাই। তাহলে আমাদের টাইপ 1টা কমপ্লিট। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ম্যাথ যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবা, ঠিক আছে, সলভ দিয়ে দেবো ভাইয়া। তাহলে আমরা টাইপ 2 করি। টাইপ 2 আমরা করব সরল, কি সরল করব, টাইপ 2। টাইপ 2 কি করব, সরল, সরল করি, সরল করি। তাহলে সরল মানে কি, মানে অঙ্কটা জটিল করে দেওয়া আছে, আমরা সরল করব, মানে সরল করে সেটা উপস্থাপন করব, ঠিক আছে। এটা এমন কঠিন না, ওই সূত্রগুলাও মানে ইউজ হবে, ওই সূত্রগুলাই। তাহলে টাইপ 2 এর 1 নম্বর অঙ্কটা একটু তুলে নেই। তাহলে কি হবে, 2a প্লাস 7, 2a প্লাস 7, আচ্ছা 2a প্লাস 7 স্কোয়ার প্লাস 2a প্লাস 7 আর একটা 2a মাইনাস 7 প্লাস 2a মাইনাস 7 স্কোয়ার। আচ্ছা এখন দেখো ভাইয়া এটা কি বলছে, সরল করতে হবে। তাহলে সরল করার জন্য আমাদের এটা অনেক বড় করে দেওয়া আছে, আমাদের ছোটো করতে হবে। তাহলে আমরা যদি একটা খেয়াল করতে পারি, দেখো মিল আছে আমাদের, 2a প্লাস 7 স্কোয়ার আছে। আমাদের প্রথমে স্কোয়ারগুলো লক্ষ্য করতে হবে। এখানে 2a প্লাস 7 স্কোয়ার, এখানে 2a মাইনাস 7 স্কোয়ার, কিন্তু দেখো এই জিনিসগুলো আবার মাঝখানে আছে এবং আমাদের সূত্রের জন্য 2 মানে ওই সূত্রগুলো ফেলার জন্য 2 দিয়ে রাখছে। তাহলে আমাদের একটা সূত্রের ফরম্যাটেই দেওয়া আছে, আমরা এভাবে লিখতে পারি না, সমাধান আমরা কি করব, অঙ্কটা তুলে নেব, সমাধান ধরি 2a প্লাস 7 ইজ ইকুয়াল টু এক্স আর 2a মাইনাস 7 ইজ ইকুয়াল টু ওয়াই। আমরা কি এটা ধরতে পারি না ভাইয়া? তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার, তাই না? এটা আমাদের কিসের সূত্র ভাইয়া, এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ারের সূত্র। তাহলে এক্সের মানটা এখন বসাই দেবো, ওয়াইয়ের মানটা বসাই দেবো, আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এক্সের মান কত ভাইয়া, 2a প্লাস 7 প্লাস 2a মাইনাস 7 তার উপর স্কোয়ার। তাহলে এখানে 2a কত হবে, 4a তার উপর স্কোয়ার। আর এখানে 7 তো উঠেই গেল, কারণ প্লাস 7 আর মাইনাস 7 কী হবে, কাটাকাটি যায় 0 থাকবে। তাহলে 7 উঠে গেল, আর 2টা a মিলে 4টা a, তাহলে 4টা এর উপর স্কোয়ার মানে কত, 16a স্কোয়ার। মানে 4-এর উপর স্কোয়ার মানে কত, 2টা 4 গুণ অবস্থায় আছে, তার মানে 4 4 16a স্কোয়ার। তাহলে আমাদের টাইপ 1-এর টাইপ 2-এর একটা ম্যাথ প্রবলেম সলভ হয়ে গেল। তাহলে সরলটা ভাইয়া এভাবেই হবে, সব সরলটা এভাবেই করতে হবে। তাহলে একটা অঙ্ক হয়ে গেল, সেটা মুছে দিলাম। নেক্সট আরেকটা অঙ্ক নেই, আমরা এই টাইপ 2 থেকে 2টা থেকে 3টা অঙ্ক করব, তারপর আমরা টাইপটা শেষ করে দেব। তাহলে আমাদের পরবর্তী আরেকটা অঙ্ক নেই, সেটা কি অঙ্ক হতে পারে, আচ্ছা সেটা আমাদের 2m প্লাস, আচ্ছা 2 নাম্বার অঙ্ক
2m প্লাস 3n মাইনাস পি 3n মাইনাস পি, এটা কি ভাইয়া? এটা হলো আমাদের স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি, আর একটা হলো 2m মাইনাস 3n প্লাস পি। আচ্ছা, আমাদের হলো এই একটা অঙ্ক দেওয়া আছে। এখন দেখো আমরা যদি এটা সমাধান করি, সমাধান, তার সমাধানে একটা জিনিস খেয়াল করো। আমি প্রথমে কি বললাম, যে আমাদের স্কোয়ারগুলো খেয়াল করতে হবে। আমাদের স্কোয়ার কি দেওয়া আছে দেখো, 2m প্লাস 3n মাইনাস পি অল স্কোয়ার, 2m মাইনাস 3n প্লাস পি অল স্কোয়ার। এখন এই দুটো অঙ্ক মানে এই দুটো রাশি কি এখানে গুণ অবস্থায় আছে? দেখি 2m প্লাস 3n মাইনাস পি মানে মিলে যায় এবং 2m মাইনাস 3n প্লাস পি মিলে যায়, মানে দুইটা রাশি কি গুণ, যেগুলো স্কোয়ার আছে সেগুলো গুণ অবস্থায় আছে এবং সূত্র ফেলার জন্য 2 দিয়ে রাখছে। তাহলে আমাদের অঙ্কটা ক্লিয়ার আছে, মানে সূত্রের মতো পড়তেছে। তাহলে আমি কি করব, আমরা প্রথমে কি করব, ধরি, কি ধরবো আমরা, ধরি 2m প্লাস 3n মাইনাস পি ইজ ইকুয়াল টু এ। মানে আমাদের এম এন দেওয়া থাকলে আমরা এ অথবা এক্স ধরবো, মানে এক কথায় যেটা দেওয়া থাকবে তার অন্য মানে মানে অক্ষরগুলো ধরবো। তারপর আরেকটা কি ধরতে পারি, 2m মাইনাস 3n প্লাস পি ইজ ইকুয়াল টু বি ধরতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি না, অতএব কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা আমাদের কিসের সূত্র ভাইয়া? দেখো দেখি এগুলা কোনটার সঙ্গে মিলে যায়। দেখো এই যে এ প্লাস বি ওয়াল স্কোয়ারের সঙ্গে মিলে যায়। এখন তুমি মানগুলায় বসাও। এর মান কত ভাইয়া ধরছো? 2m প্লাস 3n মাইনাস পি। বির মান কত ধরছো ভাইয়া? 2m মাইনাস 3n প্লাস পি, এর উপর স্কোয়ার। তার মানে এখানে 2m, এই যে পি প্লাস আর মাইনাস পি কাটা যাবে, মাইনাস 3n আর মাইনাস প্লাস 3n এবং মাইনাস 3n কী হবে, কাটাকাটি যায় 0 হয়ে যাবে এবং এমগুলো যোগ হবে, 2m আর 2m মিলে 4m স্কোয়ার, মানে 16m স্কোয়ার। দেখি ভাইয়া কত সুন্দর ইজিলি আমরা সরল অর্থাৎ টাইপ 2টা সলভ করে ফেললাম। এবং টাইপ 2 থেকে যেগুলো ম্যাথ আসবে এই রকমের ম্যাথ আসবে, দেখবা যে স্কোয়ার আছে, স্কোয়ারগুলো আমরা ফলো করবো, যে আমরা কোন এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রের মধ্যে পড়ে যায়, তাহলে সেই সূত্রটা আমরা ইউজ করে আমরা কি করব, মানটা বের করে নেব। যদি আমরা ধরবো, যদি আমাদের মানে চলক যেগুলো থাকবে তার বিপরীত চলকগুলো নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের টাইপ 2 ডান, মানে টাইপ 2 আমরা শেষ করলাম। এখন আমরা টাইপ 3তে যাব। দেখি টাইপ 3তে কি আছে। টাইপ 3তে আছে আমাদের মান নির্ণয় করো। আমরা এতক্ষণ কি করলাম, বর্গ নির্ণয় করলাম আর সরল করলাম। এখন আমরা মান নির্ণয় করব, ঠিক আছে? মান নির্ণয় করি। টাইপ 3 কি মান নির্ণয় করি, ঠিক আছে? টাইপ 3। আচ্ছা, আমরা হলো কি সূত্র, আমরা এখন হলো টাইপ 3 সূত্রগুলো দেখব। এগুলো কি টাইপ 2 এর সূত্র চলে গেল। এখন এখান থেকে আমাদের টাইপ 3 সূত্রগুলো নিয়ে আসবো। দেখি একটু, এ প্লাস বি ওয়াল স্কোয়ার সমান কী হয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের দরকার মান নির্ণয় করা, এটা তো বর্গ গেল, এখন আমরা মান নির্ণয় করব। তাহলে দেখো আমি এ প্লাস বি ওয়াল স্কোয়ার ঠিক রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখলাম, প্লাস 2ab রাখলাম। আমাদের এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করবো। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তাহলে এটা মান এইদিকে রাখলাম, তাহলে 2abটা এইদিকে পার করে দেবো, তাই না? আমরা যেটা বের করবো সেটা বামে রাখতে হয়। এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস 2ab, কেননা প্লাস 2ab এদিকে আসলে কি হবে, মাইনাস 2ab হবে। তাহলে এটা আমাদের একটা মান নির্ণয়ের সূত্র, 1 নাম্বার। আর একটা আমরা কি বের করতে পারি, আর একটা দেখো, ওই যে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার আছে, এ মাইনাস বি ওয়াল স্কোয়ার, এটা সমান কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো সেমভাবে এ মাইনাস বি ওয়াল স্কোয়ারটা ঠিক রাখলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক রাখলাম মাইনাস 2ab। তাহলে অতএব আমরা কী বের করতে যাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস কী হবে, এটা এদিকে পার আসলে কি হবে, 2
এ বি। তাহলে এই যে ভাইয়া আমরা কি বের করলাম, এই যে আমরা হলো দুইটা সূত্র বের করলাম। এই দুইটা সূত্র আমাদের টাইপ কিসের মধ্যে লাগবে, টাইপ 3-র মধ্যে লাগবে, অর্থাৎ মান নির্ণয় করার ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, তাহলে আমি এই সূত্রগুলো মুছে দিলাম, মুছে দিয়ে এই সূত্রটা লিখে দিলাম। ঠিক আছে, কোনো কথা হবে না। তো সূত্রগুলো থাকলো, আমরা কি লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটাই তো সেম, তাহলে আমাদের একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। দেখো পার্থক্যতা কোথায়, তোমাদের যখন এ প্লাস বির মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, আর যখন আমাদের এ মাইনাস বির মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। যখন আমরা প্রয়োগ করব তখন দেখতে পাবো যে অঙ্কটা কীরকমভাবে কাজে লাগতেছে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি, তাহলে আমরা অঙ্ক নির্ণয় মানে অঙ্কের ক্ষেত্রে চলে আসি, আমরা কীভাবে করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মুছে দেই, অঙ্ক করি। অঙ্কগুলো ভাই এভাবে আসবে, যেগুলো আমরা এখন করব সেগুলো মানে বোর্ড পরীক্ষা তো আসছে বা এগুলো আসেই, শুধু একটু ঘোরায় পেঁচায় দেয়, সেগুলো আমরা কী করবো, ধাপে ধাপে সলভ করব। তাহলে প্রথম অঙ্ক নেই, এক নাম্বারে কি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমরা 63 ধরি, 63 হলে কি করতে হবে, 63 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। ঠিক আছে, এখন আমরা সমাধান করব। সমাধান, তাহলে আমাদের কি দেওয়া আছে, এভাবে লিখবা তোমরা, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 2, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত 63। অতএব কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস আচ্ছা এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি, দুইটা সূত্র লিখতে পারি। কিন্তু ভাইয়া দেখো বললাম যে আমাদের মান কোনটা দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই, তার মানে আমরা এ মাইনাস বি এই সূত্রটা ইউজ করবো, অর্থাৎ আমাদের যেটা মান দেওয়া থাকবে অ্যান্ড এ বি এবং এক্স হয়তো একই জিনিস, তাহলে ওটার কোনো হিসাব নেই। কিন্তু আমরা হিসাব করবো কি দেখে, যখন এ মাইনাস বির মান দেওয়া আছে তাহলে আমরা এ মাইনাস বির মানটা মানে সূত্রটা ইউজ করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লিখবো আমরা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে কি হবে, প্লাস হবে, তাহলে 2xy মানটা বসায় দেয়, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 2 স্কোয়ার প্লাস 2x এর মান কত 63, তাহলে 4 প্লাস 63 দুগুণ কত হয়, মানে 2 দ্বারা 63কে গুণ করলে 126 ইজ ইকুয়াল টু 130 হয়। এটাই হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। দেখো ভাইয়া আমরা ওই দুটা সূত্রের মাধ্যমে বা ওই দুটা সূত্র থেকেই আমরা মানটা বের করতে পারলাম। তাহলে নেক্সট আরেকটা অঙ্ক নেই, কি বলো? তাহলে আমাদের দেখা মানে কোনো সমস্যা হচ্ছে, সমস্যা হলে বলিও, ঠিক আছে? নেক্সট আরেকটা অঙ্ক নেই। আজকে আমরা 3.1টা শেষ করব, তারপর 3.2, তারপর 3.3, এভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে আমাদের। তাহলে 2 নম্বর অঙ্ক আমরা কি নিতে পারি, এক্স মাইনাস, আচ্ছা আমরা নিতে পারি হলো আরেকটা নিয়ম নিতে পারি, এক্স প্লাস 1/x সমান এক্স প্লাস 1/x সমান, আচ্ছা এখানে মাইনাস দিই, এক্স মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে অবশ্যই আমরা কি জানি ভাইয়া, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান
এখানে সমাধান লিখে দেবা যে সমাধান দেওয়া আছে, তোমরা একটু লিখে নিবা, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত 4 দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তোমরা দেখো ভাইয়া এখানে স্কোয়ারে শিখছো কিন্তু 4-এর শিখছো সূত্র, 4-এর কোনো সূত্র শেখো নাই, তাহলে আমাদের স্কোয়ার বানিয়ে নিতে হবে। তাহলে আমরা কীভাবে বানিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে স্কোয়ার দেওয়া যায়, তাহলে পাওয়ারগুলো সবসময় কী হয় গুণ হয় না, তাহলে 2 2 গুণ 4 মানে আমাদের মিলে যায়, কোনো সমস্যা নেই। প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার দেওয়া যায় কি না দেখো দেখি, কারণ এটাই গুণ পাওয়ারগুলো কী হয় গুণ হয় না, এক্স টু দি পাওয়ার 4 না আমাদের ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি ইউজ করবো ভাইয়া, আমরা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করবো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার অল স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার। এখানে একটা জিনিস দেখো যে আমাদের এক্স স্কোয়ারটা পুরাটা মিলে কি ধরছি, এ ধরছি, এবং 1 বাই এক্স স্কোয়ার পুরাটা মিলে বি ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করছি। এক্স স্কোয়ার পুরাটা মিলে এ ধরছি, এই জন্য এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মানে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 এ বি। এটা খেয়াল রাখতে হবে, সবাই এটা ভুল করে, এটা ভুল করা যাবে না যে আমরা পুরা এক্স স্কোয়ার মিলেকে এ ধরছি, ওই জন্য এ স্কোয়ার হয়েছে, ক্লিয়ার। আর 1 বাই এক্স স্কোয়ার পুরাটা মিলে কি ধরছে, বি ধরছে, ওই জন্য বি স্কোয়ার হয়েছে। তাহলে সেই হিসেবে সূত্র ইউজ করছি। তাহলে এখানে এটা কি এক্স স্কোয়ার ডিভাইড ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, এটা কাটা যাবে, তাহলে কি থাকবে ওখানে দেখো দেখি। আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ভিতরে একটা সূত্র পড়ছে, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মানে এটা যদি এখন এক্সটাকে যদি মানে এ ধরি এবং 1 বাই এক্সকে যদি বি ধরি, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে কি হবে ভাইয়া। আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই জন্য যে উপরে একটা স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স, কারণ আমাদের কি মান দেওয়া আছে, আমাদের মান কি দেওয়া আছে এক্স মাইনাস, তাহলে এখানে আমাদের মাইনাস হবে এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস কী হবে 2x ইন্টু 1 বাই এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, আর ওইদিকে মাইনাস আছে মাইনাসটা রেখে দিলাম। আমাদের এই যে স্কোয়ারগুলো এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো ভুল করা যাবে না। আমি এখানে প্রথমে এটা প্লাস বসাবো, যদি পাওয়ার মানে 2-এর বেশি হয়, 4 হয়, তারপর 8 হয়, বিভিন্ন কিছু যদি হয়, তাহলে আমরা প্রথমে যখন ভাঙার সময় এখানে আমরা ভিতরে প্লাস বসাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এরকম করবো। তারপর নেক্সট যখন আরেকবার যখন ভাঙাবো তখন আমাদের মান দেখে ভাঙাইতে হবে, কারণ আমাদের এক্স মাইনাস 1 বাই এক্সের মান দেওয়া হবে, ওই জন্য এক্স মাইনাস 1 বাই এক্সের মানটা করলাম, ঠিক আছে। স্কোয়ার প্লাস 2ab, তাহলে এক্স এক্স কাটা গেল, তাহলে কী থাকে আমাদের এক্স মাইনাস 1 বাই এক্সের মান কত 4, তাহলে 4-এর পর স্কোয়ার প্লাস কী হবে 2, ঠিক আছে। তাহলে এর উপর কী আছে স্কোয়ার আছে মাইনাস 2, তাহলে 4 4 16, 4 4 কত 16, 16 আর 2 18, তাহলে 18-এর উপর স্কোয়ার মাইনাস 2। এখন 18-এর উপর স্কোয়ার করলে কত হয় ভাইয়া, তাহলে 18 18 একটু যদি গুণ করে নেয় সাইডে, 64-র 4 হাতে হলো 6, 8 8 6 14, 8 8 1 4 আর 12 2 হাতে হলো 1 1 আর 1 2 একে 3, 324। তাহলে ভাইয়া 300 এটা কত হয় 324 মাইনাস 2 মানে কত, মানে আমাদের সমান 322। তাহলে দেখো আমাদের 322 প্রমাণ করতে বলছিল, তাহলে এটা কি বের হয়েছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়েছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দেব, তাহলে আমাদের কি প্রমাণিত লিখে দেব প্রমাণিত। তাহলে আমাদের টাইপ 2 এই টাইপ 3 আমাদের শেষ, আমাদের টাইপ 3-র মধ্যেই এইসব অঙ্কগুলো আছে। আর যদি আমাদের এখানে এক্স টু দ্য 4 না থাকে, যদি স্কোয়ার থাকে, তাহলে ডাইরেক্ট স্কোয়ারের সূত্র ইউজ করব, আমাদের প্লাস থাকলে প্লাসেরটা, মাইনাস থাকলে মাইনাসেরটা, তাহলে আমাদের কি হবে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের টাইপ 3টা শেষ হয়ে গেল। এখন আমরা টাইপ মানে 4টা দেখবো একটু, টাইপ 4-এ কী আছে, টাইপ 4-এর একটু সূত্রগুলো দেখে নেই। দেখো টাইপ 4-এ যদি আমরা কি পড়ছিলাম যে এ প্লাস বি, টাইপ 1-এ পড়ছিলাম এ প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটা তো আমাদের বর্গ নির্ণয়ের ক্ষেত্রে করছি, কিন্তু যখন আমাদের এ প্লাস বির মান এরকম দেওয়া থাকবে তখন আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, কারণ এটা ইকুয়ালটা আমরা এইভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো দেখি, যে এ স্কোয়ার প্লাস
এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা এ স্কোয়ার প্লাস 2, আচ্ছা এটা একটা সূত্র আছে, সেটা হলো আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের কখন ব্যবহার করেছি? বর্গর ক্ষেত্রে, এটা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। আর এটা ব্যবহার করবো আমরা কখন? মান নির্ণয়ের ক্ষেত্রে। মান, যখন আমরা মান নির্ণয় করবো তখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর যখন আমরা এটা ইউজ করব এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কী জানি? স্কোয়ার সমান আমরা কী জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কখন ভাইয়া? বর্গর ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু একটা বিকল্প আছে, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হলো মান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমাদের এই দুটা মান নির্ণয়ের ক্ষেত্রে, আর এই দুটা কি? বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে মানে মাইনাস, আর হলো মানে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে 4ab, আর দেখো স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে 2ab হয়, আর এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে 4ab হয়। এই যে 2ab এবং 4ab এই দুইটা কিন্তু কনফিউজড হয়ে যায় সবাই, তাহলে এটা একটু খেয়াল রাখবা যে আমাদের দুইটা জিনিসের যখন তুমি স্কোয়ার করে যোগ করবা, যেমন 2 এর পর স্কোয়ার যোগ 2 এর পর স্কোয়ার মানে কত হয়? 2 দুগুণ 4 হয়, ঠিক আছে। তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 4 8 হয়। আর যখন তুমি দুইটা 2 যোগ করে, যেমন এটা হলো 4 4 কত হয়? 8 হয়। আর 2 প্লাস 2 করে তুমি যদি স্কোয়ার করো তাহলে কত হয়? দেখো 2 আর 2 কত হয়? 4, 4 এর পর স্কোয়ার মানে কত? 16। তাহলে দেখো এ প্লাস বি যখন করবা তখন তার মানটা বড় হয়, আর বড় মানের জন্য 4ab অর্থাৎ 4 আসবে। আর যখন দুটো আলাদা আলাদা স্কোয়ার করে যোগ করবা তখন মানটা ছোট হয়, ওই জন্য আমাদের 2ab আসবে। ঠিক আছে ভাইয়া, মনে রাখার টেকনিকটা এটাই। এবং এখানে যদি প্লাস থাকে অবশ্যই এখানে কী হবে? মাইনাস হবে। মাইনাস থাকলে বাইরেরটা প্লাস হবে। আর এখানে মাইনাস আছে এই জন্য প্লাস হয়েছে, প্লাস থাকলে অবশ্যই বাইরেরটা কী হবে? মাইনাস হবে। তাহলে আমাদের সূত্রগুলো এখানেই, এই দুটো সূত্র দিয়ে আমাদের টাইপ 4টা আমরা শেষ করব। টাইপ 4টা শেষ করব, ঠিক আছে। তাহলে আমি মুছে দিলাম। এটা মান নির্ণয়, কিন্তু এটা আলাদা একটা সূত্র পড়তেছে, এজন্য টাইপ 4 দিছে ভাইয়া। টাইপ 4-এর আমরা দুটো অঙ্ক করব, তাহলে আমাদের টাইপ 4 শেষ হয়ে যাবে, আমাদের কোনো আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এগুলা মুছে দিয়ে সূত্রগুলো একটু লিখি, লিখার পর তোমাদের ম্যাথ প্রবলেম সলভ করে দিচ্ছি। তাহলে কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। তাহলে এই দুটো সূত্র আমরা ইউজ করবো এখানে। তাহলে আমরা একটু ম্যাথ নেই। আমরা টাইপ 4-এর 1 নম্বর ম্যাথ কি নিলাম? এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 এবং এ বি ইজ ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো, ঠিক আছে। মান নির্ণয় করো, এ প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কি জানি? সমাধান দিব, সমাধান। আচ্ছা ভাইয়া একটা জিনিস দেখো, তোমার যদি এরকম দেওয়া থাকে এ স্কোয়ার সমান 9 দেওয়া আছে, ঠিক আছে। এখন বলছি এখান থেকে এর মানটা নির্ণয় করো, তখন তুমি কী করবা? যে এটাকে রাখে স্কোয়ারটা সমানের এদিক মানে পার করলে কী হবে? বর্গমূল হবে। এখানে বর্গ আছে, সমানের এদিক পার করলে বর্গমূল বা রুট আসবে, 9 আসবে, এরকম না যে 3 আসবে। সেমভাবে আমরা সেই কাজটাই করবো, এ প্লাস বির পর স্কোয়ার দেবো, পরে মানটা সময় পার করে দিয়ে বর্গমূল করে দিলে আমাদের এ প্লাস বিটা বের হয়ে আসবে। তাহলে সেটাই আমরা কাজটা করি। তাহলে অবশ্যই আমরা কি করব? আমরা জানি লিখবা, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমাদের মান কি দেওয়া আছে ভাইয়া? এ মাইনাস বি। তাহলে অবশ্যই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো এ মাইনাসের মান কত? 4, 4-এর উপর স্কোয়ার মাইনাস 4 মানে প্লাস 4, এর মান কত দেওয়া আছে? 60। তাহলে 16 প্লাস 4 6 মানে 24 মানে 240, তাহলে 256, ঠিক আছে। তো এটা আমাদের কিসের মান বের হয়েছে? আমাদের অতএব এ প্লাস বি হোল স্কোয়ারের
এ প্লাস বি অল স্কোয়ারের মানটা বের হয়েছে। আর তো এ প্লাস বির মান বের করতে হবে, তাহলে স্কোয়ার তো দরকার নাই। অতএব আমি এ প্লাস বি সমান বর্গমূল করে দিয়ে 256 করলাম। 256কে রুট করলে আমাদের কত আসে ভাইয়া? 256কে রুট করলে এটা আসে হলো 16 আসে। ঠিক আছে, তাহলে আমাদের এ প্লাস বির মান কত বের হলো? 16 বের হয়েছে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো ভাইয়া, এই সূত্র দুটো ইউজ করে আমি একটা ম্যাথ প্রবলেম সলভ করলাম। আর একটা ম্যাথ প্রবলেম নেই, তাহলে আমাদের কি হবে? এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 নাম্বার আমি কি নিব? আচ্ছা, 2 নাম্বার ম্যাথ প্রবলেম। 2 নাম্বার হলো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 7, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 7 এবং এ বি ইজ ইকুয়াল টু কত ভাইয়া? এ বি ইজ ইকুয়াল টু 12 হলে এ মাইনাস বি এর মান কত? ঠিক আছে, সেমভাবে আমি কি দেব? সমাধান দিব। সমাধান সমান আমরা তো সেম দেখলাম, তাহলে এ মাইনাস বি লিখলাম, এ মাইনাস বি স্কোয়ার করে দেবো। তাহলে সূত্রটা ইউজ করি, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি ভাইয়া? এ প্লাস বি, চোখ বন্ধ করে, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে এ প্লাস বির মান কত দেওয়া আছে? 7। তাহলে 7-এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত দেওয়া আছে? 12। তাহলে 49 মাইনাস 4 48। তাহলে 49 থেকে 48 বাদ দিলে 1 হয়। ঠিক আছে, এটা আমাদের কিসের মান? এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের মান। অতএব এ মাইনাস বি সমান রুট 1 সমান রুট হয়, রুট মানে 1 হয়। ঠিক আছে, এটা হলো রুট, মানে স্কোয়ারকে যখন সমানের ওই দিক পার করবো তখন বর্গমূল হয়ে যায়। তাহলে রুট 1কে সমান রুট 1 সমান 1 লিখতে পারি আমরা। তাহলে ক্লিয়ার আমাদের যে একটা মান দেওয়া থাকবে এবং সেটার মান নির্ণয় করতে বলছে, কিন্তু এ মাইনাস বির মান বের করবো, কিন্তু আমাদের বর্গ করে দিয়ে সূত্রটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে সূত্র ইউজ করলাম, পরে বর্গটা কি করলাম? পার করে দিলাম, দিলে বর্গমূল হয়ে গেল এবং বর্গমূল থেকে আমাদের মানটা ইজিলি বের হয়ে আসলো। ক্লিয়ার? তাহলে আমাদের টাইপ 4ও শেষ। তাহলে আমাদের দেখতে দেখতে টাইপ 4 শেষ হয়ে আসলো। এখন আমাদের মোটামুটি যেসব সূত্র শিখছি এই সূত্রগুলো ইউজ করতে হবে, আর 1-2টা সূত্র অতিরিক্ত লাগতে পারে। তাহলে আমরা টাইপ 5-এ যাব। টাইপ 5-এ আমরা কি করব দেখি একটু। টাইপ 5-এ মান নির্ণয় থাকবে, শুধু সূত্রগুলো চেঞ্জ হবে। তাহলে টাইপ 5, ঠিক আছে। টাইপ 5-এ দেখো ভাইয়া, আমরা 2টা করে শিখছি, যেমন এ প্লাস বি ওয়াল স্কোয়ার সমান কি শিখছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু যদি 3টা আসে এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের সমান আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ac। দেখো, এটা মনে রাখার টেকনিক কি? যখন 3টে আসবে তখন 3টার উপর স্কোয়ার দেবো। দেখো, এখানে 2টা ছিল না, এখানে 2টার উপর স্কোয়ার আছে। ঠিক আছে, তো 3টে আছে মানে 3টার উপর স্কোয়ার দেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর দেখো সবগুলোর মধ্যে 2 আছে, 2ab মানে 2টা করে নিব। 2ab, যেমন এখানে একটা ছিল না, 2টা থাকার কারণে একটা নিছি আমি 2ab, কিন্তু এখানে 3টা থাকার কারণে 3টা হয়েছে। তাহলে এখানে 2ab নিছি 2টা মিলে, তাহলে এখানে তাহলে 2টা করে নিতে হবে। 2ab নিছি, 2bc নিছি, 2ac নিছি, মানে এটা একবার, এটা একবার, এটা একবার, শেষ। ক্লিয়ার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2ab প্লাস 2bc প্লাস 2ac। এখন দেখো, এটাকে যদি আরেকটু মডিফাই করি, এটা আমাদের কিন্তু একটা সূত্র, এটা আমাদের কি একটা সূত্র। তাহলে এটাকে যদি আরেকটু মডিফাই করি, তাহলে আমাদের কি আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, সবগুলো থেকে 2 কমন নেই, তাহলে কি হবে? এ বি প্লাস বিসি প্লাস এসি। এরকম আমরা লিখতে পারি না ভাইয়া? অবশ্যই লিখতে পারি। এখন যদি আমরা আর একটা সূত্র বের করি, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, মানে এগুলো সব রাখলাম, এই পুরোটাকে পার করে দিলাম, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি ওয়াল স্কোয়ার মাইনাস কত? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। ক্লিয়ার? তাহলে এটা আর একটা আমাদের কি হলো? আমাদের সূত্র বের হয়ে আসলো। তাহলে আমরা কয়টা সূত্র পেলাম? 1, এটা হলো 2। তাহলে এই 2টা সূত্র ইউজ করে আমরা টাইপ 5-এর ম্যাথগুলা সলভ করব, টাইপ 5টা আমাদের ক্লিয়ার করব। তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো আমরা কীভাবে সলভ করতেছি, সূত্র প্লাস ম্যাথ, সূত্র প্লাস ম্যাথ। ওকে, তাহলে আমরা টাইপ 5-এর সূত্রগুলো সাইডে একটু লিখে নেই। কীভাবে লিখব? এ প্লাস বি প্লাস সি ওয়াল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2bc প্লাস 2ac।
আরেকটা কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে সেম এখান থেকে বের হয়েছে। এটা কি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমাদের এই দুটো সূত্র দিয়ে আমরা টাইপ 5টা কমপ্লিট করব। ঠিক আছে, ওকে। একটা ম্যাথ নেই, তাহলে একটা দুটো ম্যাথ প্রবলেম করলে তোমাদের এরকম যত অঙ্ক আছে সব করতে পারবা। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আমাদের টাইপ 5এরটা মান নির্ণয় কিন্তু এই সূত্রগুলো ইউজ করে আমরা করব। এখন যদি আমরা একটু ম্যাথ প্রবলেম সলভ করি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তাহলে 1 নাম্বার নিলাম, 1 নম্বরে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কত হবে, 31। 31 যদি হয়, 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত, এটা হলো সি স্কোয়ার, মানে সমান কত। তাহলে আমরা কি লিখবো ভাইয়া, সমাধান সেম। তাহলে সমাধান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা কি লিখবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, আচ্ছা এখন মানগুলো বসায় দে। মান কত ভাইয়া, এ প্লাস বি প্লাস সির মান 9, 9-এর পর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত দেওয়া আছে, 31। ঠিক আছে, 9 পর স্কোয়ার মানে কত, 81 মাইনাস 31 গুণে কত হয়, 62। বিয়োগ করলে কত হয় ভাইয়া, 81 থেকে 62 বিয়োগ করলে কত, 19। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে 19। তাহলে এটার মান কত আমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 19 বের হয়েছে। তাহলে ভাইয়া এরকমে সবগুলো ম্যাথ তোমাদের শুধু একটু উল্টায় পাল্টায় দিবে, তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো মানে কারণে নাই। তোমরা শুধু মানগুলো বসায় দিবা, দেখবা যে ম্যাথ বের হয়ে চলে আসছে। তাহলে আমাদের টাইপ 5 শেষ হলো, এখন আমরা টাইপ 6 করব। টাইপ 6টা কি দেখি একটু। টাইপ 6 তেমন কিছুই না, টাইপ 6 আমরা শুধু করব যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। এক কথায় আমরা যদি একটু দেখি কি আছে। আচ্ছা, টাইপটা কি আমাদের, দুটি বর্গের বিয়োগফল রূপে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, রূপে প্রকাশ। ঠিক আছে, এগুলা মুছে দিলাম, নো টেনশন, শুধু দেখতে থাকো ভাইয়া। এই যে আচ্ছা, এটা হলো আমাদের টাইপ কত, এটা 6। টাইপ 6টা এটাই আমাদের শেষ হবে। তাহলে এ বি সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি বাই 2 ডিভাইডেড 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 স্কোয়ার। দেখো ভাইয়া দুইটা রাশি আছে, তারপর বর্গ হয়েছে এবং বর্গের মাঝখানে একটা বিয়োগ আসছে, মানে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তোমরা যখন এগুলো স্কোয়ার করবা, করে যখন সূত্রটা ফেলাবা, যোগ বিয়োগ করবা, দেখবা যে এ বি চলে আসবে। তাহলে এটাই হলো আমাদের সূত্র। তাহলে আমরা এই সূত্র ইউজ করে একটা ম্যাথ প্রবলেম সলভ করে দেখি পারি কিনা। তাহলে দেখো এ প্লাস টু বি ইন্টু কত, 3a প্লাস 2c। তাহলে 3a প্লাস 2c, এটা যদি আমরা সাধারণ নিয়মে যোগ মানে গুণ করি, তাহলে কি করব আমরা ভাইয়া, দেখো এ দিয়ে এটা করবো, এটা দিয়ে এটা করবো, তারপরে এটা দিয়ে এটা করবো, তারপরে এটা দিয়ে এটা করবো। সাধারণ নিয়মে গুণ করলে, এ নিয়মে করলে, যোগ বিয়োগ করলে আমাদের বের হয়ে আসবে। কিন্তু আমাদের কি বলছে যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, বর্গ নিয়ে আসতে হবে এবং বিয়োগফলও নিয়ে আসতে হবে। তাহলে আমরা অবশ্যই এই বি সূত্রটা ইউজ করব। তাহলে এটাকে আমরা কি ধরবো, এ ধরবো, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে দেখি আমরা কি লিখতে পারি, এর জায়গায় আমরা কি লিখবো, এ প্লাস বি। তাহলে এ কোনটা ধরছি, এটা এ ধরছি পুরোটা, তাহলে এ প্লাস 2b এ লিখলাম, তারপর প্লাস বি, বি 3a প্লাস 2c, এটা হলো বি ধরছি ডিভাইডেড 2, তার উপর স্কোয়ার সবগুলোর উপর। ঠিক আছে, প্লাস এই কি বলে সূত্রে মাইনাস, সূত্রে আমরা মাইনাস দিলাম, সূত্রে মাইনাস দিয়ে কী হবে, এ মাইনাস বি। এ কত ধরছি, এ প্লাস 2b, তাহলে এ প্লাস 2b মাইনাস এ 3a মাইনাস 2c, তাহলে 3a মাইনাস 2c। ঠিক আছে, ডিভাইডেড 2, তারপর স্কোয়ার। তাহলে এখন দেখো যোগ বিয়োগ যদি করি, এগুলা দিয়ে এমনি দিছি, এগুলা মিশে দিলাম। তাহলে দেখো এ আর 3a
যোগ করলে কত হবে 4a, তাহলে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2 তারপর স্কোয়ার মাইনাস এখান থেকে কত আসে মাইনাস এ আসে, তাহলে এ আর মাইনাস 3a বিয়োগ করলে কত মাইনাস এ আসে, কী বলে মাইনাস 2a আসে, মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c এরকম আসে ব্যাপারটা। আর এখানে 2 আসে, স্কোয়ারটা স্কোয়ার রেখে দিলাম। এখন দেখো ভাইয়া সবগুলো থেকে যদি আমি 2 কমন নেই, এখান থেকে যদি 2 কমন নেই, 2 কমন নিয়ে 2 আর 2 কেটে দেবো, তাহলে আমাদের কি হবে, তাহলে থাকে 2a প্লাস বি প্লাস সি তারপর স্কোয়ার থাকে, কারণ আমরা তো কাটছি এখান থেকে 2 কমন নিলে 4 থেকে 2 কমন আসবে, তাহলে 2 থাকে, তাহলে 2a লিখছি বি প্লাস সি মাইনাস এখান থেকে যদি 2 কমন নেই নিয়ে 2 দ্বারা যদি কাটে দেয় তাহলে কি হবে মাইনাস এ প্লাস বি মাইনাস সি তার উপর স্কোয়ার। দেখি ভাইয়া দুইটা রাশি আসছে, বর্গ আসছে এবং বিয়োগফল আসছে, তাহলে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই টাইপটা আমাদের শেষ। আমাদের এই টাইপে আর এরকম যত ম্যাথ আসবে বা যে রকমে করতে বলবে, যদি এরকম টাইপ বলে করতে, তাহলে আমরা শুধু এবি সূত্রটা ইউজ করব, শুধু মান বসায় দেবো, ক্যালকুলেশন করব, আমাদের উত্তর বের হয়ে আসবে। তাহলে টাইপ 6 শেষ। এবং এর চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেটি একটু ব্যতিক্রম, সেটা শেষ করলেই আমাদের চ্যাপ্টারটা ক্লোজ, মানে 3.1 ক্লোজ। ওকে, তোমরা দেখতে থাকো, আমি একটু মুছে দিই তারপর তুলে ফেলি। আচ্ছা, কি ম্যাথটা হলো ম্যাথটা এরকম, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত 8, এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 4 যদি হয়, হলে 1 নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, আর 2 নম্বরে বলছে এ বি সমান কত। ভাইয়া আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করতে পারবা। আমরা প্রথমে কি বলবো, সমাধানে দেখো ভাইয়া, আমি এটার থেকে শুরু করি, এখানের থেকে শুরু করে, তাহলে কি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 লিখলাম, এটা যেগুলো কত 8, ঠিক আছে। এখন দেখো এটাকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার তার উপর স্কোয়ার দিতে পারি, প্লাস এ স্কোয়ার তারপর স্কোয়ার দিতে পারি, প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার দিতে পারি। কিন্তু দেখো আমাদের সূত্র ইউজ করার জন্য আমাদের এখানে একটা টুর প্রয়োজন, তাহলে আমরা কি জানি এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, কারণ এ স্কোয়ারকে যদি এ ধরি এবং বি স্কোয়ার যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু আমাদের এখানে 2 নাই, তাহলে আমাদের 2 জোর করে আমরা 2 নিয়ে নিলাম, তাহলে আমাদের দেখো 2a স্কোয়ার বি স্কোয়ার কি বেশি হয়েছে না, তাহলে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিলাম ইজ ইকুয়াল টু কত 8, ঠিক আছে। তাহলে আমরা কি এটা লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি অল স্কোয়ারের সূত্র মাইনাস এ বির উপর স্কোয়ার লিখতে পারি কি না, এটা এ বি লিখে বাইরে একটা স্কোয়ার দিলাম, তাহলে দুইটার উপর স্কোয়ার চলে আসলো, ঠিক আছে, অবশ্যই লিখতে পারি। তাহলে 8 ইজ ইকুয়াল টু 8। এখন দেখি এ স্কোয়ার, এটাকে যদি পুরোটা মিলে এ ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কী পড়ছিলাম, এ প্লাস বি কোনটা এ প্লাস বি ইন্টু কত দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের ভাইয়া দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কি আমরা দেওয়া নাই, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বির মানটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, অবশ্যই আমি 4 লিখে দিলাম। আর এইদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 8। যখন আমি 4টা গুণ আসছে যখন ভাগ করে দিব, 8টাকে যখন আমরা ভাগ করব, তখন আমাদের কি আসে ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান ভাগ করলে 4 2 8 অর্থাৎ 2 আসে। এটাকে যদি আমি মানে 2 ধরি, আর এটাকে যদি আমি 1 ধরি, তাহলে দেখো 1 আর 2 যোগ করবা, 1 আর 2 বিয়োগ করবা, 1 যোগ 2 আর 1 বিয়োগ 2 করলে দেখবা যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের হবে এবং এ বির মান বের হবে। তোমরা একটা নিজে বাসায় করবা, করে আমাদের কমেন্ট বক্সে জানাই দেবা যে মানটা কত আসে। যদি সঠিক হয় আমরা রিপ্লাই দিব যে সঠিক হয়েছে, ভুল হলে আমরা বলবো যে ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা এটা বাসায় ট্রাই করো। তাহলে আজকে এটার মাধ্যমে আমাদের 3.1 শেষ হয়ে গেল। নেক্সট আবার আমাদের ভিডিও আসবে, সেই ভিডিওতে পরের চ্যাপ্টার অর্থাৎ 3.2 আমরা করব, এবং যখন সবগুলো চ্যাপ্টার হয়ে যাবে তখন আমরা সৃজনশীল সলভ করব। তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, তোমরা দেখতে থাকো, এবং যদি ভালো লাগে
মানে ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবা সবার সঙ্গে, তোমাদের বন্ধু বান্ধব আছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং আমাদের পেজ আছে এই নামে, এবং সেই পেজটাকে ফলো দিয়ে রাখবা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।